আজকে আমরা পার্সেন্টেজ নিয়ে লেখাপড়া করব। প্রথমে আমাদের জানতে হবে পার্সেন্টেজ জিনিসটা কি। পারসেন্ট মিন্স আউট অফ 100। মানে কি, ধরো যদি একটা সংখ্যা বলি 29, এই সংখ্যাটা আউট অফ 100 কত, তখন তুমি কি লিখবে? এটা 29%। এটা হলো সিম্বল। উদাহরণ নিয়ে ধরো কোনো স্কুলে টোটাল স্টুডেন্টস 100 যদি বলে, আর ছাত্রীর সংখ্যা 33, প্রশ্নটা কি থাকবে? ছাত্রীর শতকরা পরিমাণ কত বা পার্সেন্টেজ কত? তখন হবে ছাত্রীর শতকরা পরিমাণ হচ্ছে 33%। আবার যদি জিজ্ঞাসা করে ছাত্রের শতকরা পরিমাণ কত, তখন অ্যান্সার কি হবে? ছাত্রীর সংখ্যা আমরা জানি 33, টোটাল স্টুডেন্ট 100, তাহলে ছাত্রের পরিমাণ 100 - 33 = 67। এতজন ছাত্র। এবার পার্সেন্টেজের কতগুলি ব্যবহার আমরা শিখব। ধরো কোনো ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু কে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করব, কোনো পার্সেন্টেজ ভ্যালুকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালু বা ডেসিমেল ভ্যালুতে কনভার্ট করব, সেগুলো কয়েকটা শিখে নিই। ফার্স্ট ধরো কোনো ফ্র্যাকশন ভ্যালু টু পার্সেন্টেজ ভ্যালু। ধরো নাম্বার একটা নিলাম 3/25, এটা ফ্র্যাকশন ভ্যালু। যখন আমরা ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করব, তখন ফ্র্যাকশন ভ্যালুর সাথে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 3/25 এর পার্সেন্টেজ ভ্যালু কত হবে? 3/25 ইন্টু 100, 25 4 100, 12%। এটা হয়ে গেল। আবার ধরো কোনো পার্সেন্টেজ ভ্যালু কে ফ্র্যাকশনে কনভার্ট করব, তখন কি করব? পার্সেন্টেজ ভ্যালুর সাথে ডিভাইডেড বাই 100। যদি বলি একটা নাম্বার নিলাম 25%, এটা ইজিক্যাল টু হোয়াট ফ্র্যাকশন, তখন কি করব? 25/100 = 1/4। বোঝা গেল? এবার রেশিও ভ্যালু জানি আমরা। রেশিওকে কিভাবে পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করব? ধরো একটা রেশিও নিলাম 2:3। কোয়েশ্চেন দেওয়া থাকলো ফাইন্ড দ্য পার্সেন্টেজ ভ্যালু অফ ফার্স্ট পার্ট অফ দ্য রেশিও। কি করব? আমরা জানি রেশিওটা কি 2:3। কি করব? টোটাল রেশিও বের করব। টোটাল রেশিও ভ্যালু হচ্ছে 2 + 3 = 5। কোয়েশ্চেন কি হচ্ছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ ভ্যালু অফ ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট কি? 2, তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে 2 আউট অফ কত? টোটাল 5। এটা কি হয়ে গেল? ফ্র্যাকশন ভ্যালু।
এবার একে পার্সেন্টেজ করবো, ফ্র্যাকশন ভ্যালুকে পার্সেন্টেজ করলে কি হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 20 ইকুয়াল টু 40%। এবার আসি ভাইস ভার্সায়, পার্সেন্টেজ ভ্যালু টু রেশিও 30% ইকুয়াল টু রেশিও, what ratio? 30% মানে কি 30/100, 0 0 3/10, রেশিও কি হবে 3:10। বোঝা গেল ইনক্রিজ পার্সেন্টেজ কি আর ডিক্রিজ পার্সেন্টেজ কি। ইনক্রিজ পার্সেন্টেজ और ডিক্রিজ, এই জিনিসটা তোমাদের প্রফিট অ্যান্ড লসে গিয়েও খুব কাজে লাগবে, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। ইনক্রিজ পার্সেন্টেজ মানে কি, জিনিসটা কত পার্সেন্টেজ বাড়ছে। ডিক্রিজ পার্সেন্টেজ মানে কি, কত পরিমাণ কমছে আউট অফ 100। একটা উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। ধরো সুমনাস স্যালারি increase from 50,000 to 55,000. Find the increased percentage of সুমনাস স্যালারি। কি হচ্ছে, সুমনার স্যালারি আগে ছিল 50,000, পরে বেড়ে হয়েছে 55,000। তাহলে এর মানে কি, তার ইনকাম বেড়েছে। এবারে ওটাই জানতে চাইছে পার্সেন্টেজ হিসেবে কত বেড়েছে, মানে আউট অফ 100-এ তার স্যালারি কত বেড়েছে। অ্যাকচুয়াল স্যালারি কি 50,000, ইনক্রিজ স্যালারি 55,000, স্যালারি ইনক্রিজ স্যালারি 55,000, বেড়েছে কত, ইনক্রিজড অ্যামাউন্ট 55,000 minus 50,000 equal to 5,000। পার্সেন্টেজ হিসেবে কত বেড়েছে, ফর্মুলাটা হচ্ছে ইনক্রিজড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100। ইনক্রিজড ভ্যালু কত 55,000, অ্যাকচুয়াল ভ্যালু 50,000, দুটোর মাইনাস করা হয়েছে, দি অ্যান্সার কত হয়েছে 5,000। অ্যাকচুয়াল ভ্যালু কত, মানে তার আগে ইনকাম কত ছিল যেটা, ইন্টু 100। তাহলে তার ইনকাম কত বেড়েছে, 10% ইনকাম ইনক্রিজড। সুমনা's weight reduced from 65 to 60. Find the reduced percentage of her weight। এর ফর্মুলা হচ্ছে, যখন দেখবে রিডিউসড হচ্ছে তখন ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস রিডিউসড ভ্যালু বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100। অ্যাকচুয়াল ভ্যালু 65 ছিল, পরে কমে 60 কেজি হয়েছে, অ্যাকচুয়াল ভ্যালু 65 ইন্টু 100 সমান কত, 5/65 ইন্টু 100, 513।
100/30%। এটাকে আরো সহজ হলে এই পার্সেন্টেজ, এটা তাহলে রিডিউসড ভ্যালু। মনে রাখা সহজ উপায় কি, উভয় ক্ষেত্রেই মাইনাস করতে হবে। কিভাবে মনে রাখবে, যেটা বেশি ওটা থেকে যেটা ছোট সেটা মাইনাস করতে হবে, এটা সবসময় মনে রাখবে। বড়টা থেকে সবসময় ছোটটা মাইনাস করতে হবে মূল সংখ্যা দিয়ে, তার সাথে 100 গুণ। এই হলো পার্সেন্টেজ।